যে সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সালাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়া দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে দুনিয়ার জমিনের মানুষ, তোমরা রজব এবং শাবান মাসের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও এবং নেক হায়াত রমজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন প্রত্যেকটি ব্যক্তিকে দান করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়া দিয়েছেন, হে দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তি চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে দেরি আছে, রব্বুল আলামিন আমাদেরকে দিতে কখনোই দেরি করেন না। রমজান মাসের বিশেষ একটি আমল, বিশেষ একটি ইবাদত হচ্ছে সালাতুত তারাবি। এই সালাতুত তারাবির মধ্যে অনেকেই গলত করে ফেলেন, অনেকেই ভুল করে ফেলেন। রমজান মাস আসার আগে আমাদেরকে উপলব্ধি করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সিল্লা বলেন ঠিক কি ঠিক না? অধিকাংশ মহিলাদের মধ্যে আছে, অধিকাংশ মহিলারা সালাতুত তারাবি কিভাবে আদায় করতে হয়, সালাতুল বেতের কিভাবে আদায় করতে হয় সেটা বুঝে না, বুঝতে চেষ্টাও করে না, পারে না, শিখেও না। এইরকম লোক এই দুনিয়ার জমিনে সমাজে আছে কি আছে না? আসতে বলবেন না। এই দুনিয়ার জমিনে এরকম লোক আছে যারা নাকি সালাতুত তারাবি কিভাবে আদায় করতে হয়, সালাতুল বেতের কিভাবে আদায় করতে হয় সেটা এখন পর্যন্ত বুঝতে পারে না। বৃদ্ধ হয়ে গেছে, একের থেকে যৌবন শেষ করে বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছে, 50 বছর 60 বছর হয়ে গেছে। অনেক সময় উপলব্ধি করেছে, চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সালাতুল বেতের কিভাবে পড়তে হয় সেটা শিখে নাই। এইরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। কারণ দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই মানুষ বলে আখ্যায়িত করেছেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুসারী চলে।